অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমরা চাকরি অবস্থায় কিভাবে বিসিএস এর প্রিপারেশন নিব। তো আমার 47 বিসিএস পুরোটাই চাকরি অবস্থায় ছিল। 9 সেপ্টেম্বর 2025-এ জয়েন করি, তারপর 19 সেপ্টেম্বর আমার প্রিলি হয়, নভেম্বরে হয় রিটেন, ভাইবা হয় জুনে। তো আলহামদুলিল্লাহ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আর আমি ছিলাম উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসেবে। তো আপনি চাকরি অবস্থায় পড়াশোনাটাকে কাজে লাগানোর জন্য আপনার ভাবতে হবে, যেহেতু আপনি চাকরিতে অবস্থায় আছেন, সো অন্যরা বেশি সময় পাচ্ছে। অন্যরা যেখানে 8-10 ঘন্টা পাবে, আপনি কিন্তু সেটা পাচ্ছেন না। সো আপনাকে যেভাবেই হোক চাকরি করার সময়টাকে আপনাকে অন্যভাবে ম্যানেজ করে নিতে হবে। যেমন ধরেন, আপনি যখন বাসা থেকে অফিসে যাবেন তখন ফোনে পড়বেন বা কানে শুনবেন বিভিন্ন ক্লাস টাস ইয়ারফোন দিয়ে। আবার আসার সময় একই অবস্থা, অফিসের ফাঁকে ফাঁকে হাতে ফোন থাকে। তো আমরা যারা সরকারি চাকরি করি মোটামুটি হাতে ফাঁকা ফোন থাকেই। আর আমি বলছি না কোনো কাজে ফাঁকি দিয়ে ফোনে আপনি পড়েন, যখন দেখছেন কোনো কাজ নাই, হ্যাঁ, কোনো সদস্য আসছে না, বা কোনো দেখা গেছে যে সেবাগ্রহীতা কেউ আসতেছে না, তখন আপনি চাইলেই ফোনে একটু টুকিটাকি পড়তে পারেন। তারপরে দুপুরে একটু ব্রেক থাকে, ওই সময় পড়লেন। এক কথা, আপনি যখনই সময় পাবেন তখনই হাতে ফোন থেকে বা যেভাবেই হোক আপনি একটু পড়ার ট্রাই করবেন। বিশেষ করে তখন নিউজ পেপার পড়বেন বা কঠিন বিষয়গুলো লিখে নিয়ে ফোনে ছবি তুলে নিয়ে যাবেন, তাহলে হয়ে গেল, ওই সময়টা আপনার কাজে লাগলো। তারপর দেখা যায় যে পরীক্ষা দেওয়ার একটা বিষয় থাকে, যে আমি চাকরিতে ঢুকলে পরীক্ষা কিভাবে দেব। তো আপনি চাইলে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন, অনেক প্ল্যাটফর্ম আছে। আর আরেকটা কথা হলো যে আপনি দেখেন সন্ধ্যার পর, ঠিক আছে, সন্ধ্যার পর আপনার কিন্তু ওই 8টা থেকে বা নামাজের পর থেকে 12টা পর্যন্ত টানা 4 ঘন্টা আপনি প্রতিদিন কাজে লাগাতে পারবেন। অথবা সন্ধ্যার পর থেকে আর কোনো কাজ থাকে না, কোনো চাকরি থাকে না যে সন্ধ্যার পর থেকে কোনো কাজ থাকে। সন্ধ্যার পর থেকে নামাজ খাওয়া বাদে 12টা-1টা পর্যন্ত আপনি কিন্তু চাইলেই 4-5 ঘন্টা ইজিলি পড়তে পারবেন। অফিস থেকে এসে সন্ধ্যার আগে বিকালে একটু ঘুমিয়ে নেবেন 1-2 ঘন্টা, তাহলে আপনি অনেক এনার্জি সহকারে রিফ্রেশমেন্ট নিয়ে আপনি কিন্তু 4-5 ঘন্টা ইজিলি পড়তে পারবেন। সকালে 1-2 ঘন্টা পড়লেন, এতে আপনার 6-7 ঘন্টা পড়া কোনো ব্যাপারই না আসলে।